আজকে আমরা আলোচনা করবো 20,000 টাকার মধ্যে সেরা ফোন কি রয়েছে। তো আজকের লিস্টেও একই রকম ভাবে যে প্রতিটা ফোন থাকবে, প্রতিটা ফোনই কিন্তু রেকমেন্ডেড ফোন এবং এই ফোনগুলোর মধ্যে আপনি যেটা কম দামে পাবেন তুলনামূলকভাবে এবং আপনার পছন্দ মতো ব্র্যান্ড অনুযায়ী যেটা আপনার পছন্দ হবে সেটা নিতে পারেন। তো এক্ষেত্রে কোনো নাম্বারিং থাকছে না, প্রতিটা ফোনই রেকমেন্ডেড ফোন। প্রথম যে ফোনটির নাম বলবো তা হচ্ছে রিয়েলমি P3। 16-17 হাজার টাকার মধ্যে এই ফোনটা কিন্তু একটা ভালো ফোন। এই ফোনটা রয়েছে 6.83 ইঞ্চির 120 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং পারফরমেন্সের জন্য রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 6 Gen 4 যেটা মোটামুটি এই প্রাইস সেগমেন্টে একটা ভালো চিপসেট বলে আমার মনে হয় এবং এটার আন্তত স্কোর ওই 6.8 লাখ বা 7 লাখের আশেপাশেই থাকে। পারফরমেন্স ওয়াইজ এই প্রসেসরটা কিন্তু খুব একটা খারাপ না, মোটামুটি যথেষ্ট ভালো প্রসেসর। এবং সেই সাথে এই ফোনটা থাকছে, যেহেতু এটা রিয়েলমির ফোন সেহেতু রিয়েলমি UI 6.0 থাকছে এটাতে, যেখানে অ্যান্ড্রয়েড 15 উপর বেস করে তৈরি। সেই সাথে থাকছে 2 বছর অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছর সিকিউরিটি আপডেট। যদিও রিয়েলমি UI কিন্তু এখন আর অতটাও ভালো UI নয়, আগের মতো যতটা এদের সুনাম ছিল অতটা কিন্তু এদের সুনাম আর নেই, তবে খুব একটা খারাপ না ইউআইটাও। ক্যামেরার কথা বললে এতে রয়েছে একটা 50 মেগাপিক্সেলের মেইন সেন্সার এবং একটি সেন্সার রয়েছে, আজ সেন্সার রয়েছে, এটা জাস্ট জানেন যে শোকেসের জন্য দেওয়া হয়। তো একটা 50 মেগাপিক্সেলের মেইন সেন্সার রয়েছে এটাতে এবং সামনে যথাযথ রয়েছে একটা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। যদি আমরা বলি ভিডিও আউটপুটের কথা, সেক্ষেত্রে কিন্তু এতে সিঙ্গেল ক্যামেরা থাকলেও এর আউটপুট কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ এবং যথেষ্ট ভালো কোয়ালিটির আউটপুট, সেটা ফ্রন্ট এবং ব্যাক উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। এবং সেলফির ক্ষেত্রে বললে এর ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K 30 ফ্রেম করতে পারবেন এবং ফ্রন্টের ক্ষেত্রে এটা লিমিটেশন রয়েছে 1080p 30fps। তো ভিডিওর ক্ষেত্রে একটা যথেষ্ট ভালো পারফরমেন্স থাকছে, তবে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নেই, সেটা কমজোরি অবশ্যই ফোনটার ক্ষেত্রে। এবং সেই সাথে রয়েছে 6000 mAh এর ব্যাটারি, যেটা কিনা সিলিকন কার্বন ব্যাটারি, যেটা এখন লেটেস্ট চলছে এবং 45 ওয়াটের চার্জ। তো এটা একটা ব্যালেন্স দেওয়া হয়েছে অবশ্যই প্রাইস অনুপাতে। 16-17 হাজার টাকার মধ্যে এই ফোনটা কিন্তু একটা ভালো ফোন, অবশ্যই রেকমেন্ড করা যায় এরকম একটা ভালো ফোন। পরে যে ফোনটা কথা বলবো তা হচ্ছে আইকিউর তরফ থেকে IQ Z10 অথবা ভিভোর তরফ থেকে ভিভো T4। দুটো একই ফোন, খালি দুটো আলাদা প্ল্যাটফর্মে পাওয়া যায় এবং এই দুটোর মধ্যে একই কথা প্রযোজ্য হবে, যে দুটোর মধ্যে যেটা আপনি সস্তাতে পাবেন সেটা অবশ্যই বেটার হবে এই প্রাইস সেগমেন্ট। এবং এই দুটো ফোনের ক্ষেত্রে একটা কথা প্রযোজ্য যে এই দুটো ফোনে কিন্তু দাম তুলনামূলকভাবে একটু বেশি, যেখানে 20-22 হাজার টাকার 22 হাজার টাকার আশেপাশে সাধারণত প্রাইস থাকে। তো এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি অফার প্রাইসে এটা 20,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো অফার যদি থাকে তবে এটা দেখবেন, আদারওয়াইজ দেখার দরকার নেই, বাজেট তো বাড়ি কোনো রকম লাভ নেই। তো যদি এটা 20,000 টাকার মধ্যে থাকে তো এটাতে কিন্তু একটা ভালো স্পেসিফিকেশন থাকছে, যেটা ছোট করে বলে রাখি। এতে রয়েছে 6.77 ইঞ্চের একটা 120 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে। এতেও পারফরমেন্সের জন্য আপনি দেখতে পাবেন কোয়ালকমের প্রসেসর, যেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 3। যথারীতি এই ফোনটাও আসছে অ্যান্ড্রয়েড 15 দিয়ে, ফান টাচ OS রয়েছে। এতে থাকছে 2 বছর অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছর সিকিউরিটি আপডেট। এটাতে ক্যামেরা সেটের কথা বললে, যেখানে আমি এখন রিয়েলমি P3 ক্ষেত্রে বললাম যে একটা 50 মেগাপিক্সেলের মেইন সেন্সার এবং একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার, সেটা কোনো কাজের নয়। তো এটার ক্ষেত্রে একই ক্যামেরা সেটআপ রয়েছে, 50 মেগাপিক্সেলের মেইন সেন্সার এবং একটা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার। এবং এর ক্ষেত্রে সেলফিতে রয়েছে একটা 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো ম্যাক্সিমাম ভিডিও আউটপুটের কথা বললে, ম্যাক্সিমাম ভিডিও রেকর্ডিং কথা বললে এই ফোনটার কিন্তু ফ্রন্ট এবং ব্যাক উভয় ক্ষেত্রে ক্যামেরা দিয়ে আপনি 4K ভিডিও শুট করতে পারবেন, 4K 30fps। তো এই ক্যামেরা আউটপুট কিন্তু রিয়েলমি P3 থেকে তুলনামূলকভাবে বেটার। এবং সেটাতে ব্যাটারি রয়েছে 7300 mAh ব্যাটারি, যেটা কিনা লেটেস্ট সিলিকন কার্বন টেকনোলজির ব্যাটারি। এই প্রাইস সেগমেন্টে এটা কিন্তু সব থেকে বড় ব্যাটারি দেয় এবং সেটাতে 90 ওয়াটের চার্জারও রয়েছে। তো যদি এটা 20,000 টাকার মধ্যে পাওয়া যায় তো অবভিয়াসলি আমি বলবো যে এটা একটা বেস্ট ভ্যালু ফর মানি ফোন হয়। এবার যে ফোনটির নাম বলবো সেটা কিন্তু এই প্রাইস সেগমেন্টে একটা বেস্ট ফোন, তবে প্রতিটা ফোনই কিন্তু বেস্ট ফোন, তবে এই প্রাইস সেগমেন্টে এই ফোনটা কিন্তু বেশি ভ্যালু ফর মানি বলে আমার মনে হয়। তা হচ্ছে CMA তরফ থেকে CMA Phone 2 Pro। এই ফোনটা 18,000 টাকার অ্যাপ্রক্স 18,000 টাকার আশেপাশে পাওয়া যায়। তো এই প্রাইস সেগমেন্টে এই ফোনটা যে স্পেসিফিকেশন এবং যে এক্সপিরিয়েন্স দিচ্ছে সেটা কিন্তু বাকিগুলো ফোন দিতে পারে। এই ফোনটাতে আপনি দেখতে পাবেন 6.77 ইঞ্চের একটা 120 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে, যেখানে সিমেট্রিক্যাল বেজেলস দিয়ে আছে। পারফরমেন্সের জন্য রয়েছে ডায়মেনসিটির 7300 চিপসেট এবং এটা অ্যান্ড্রয়েড 15 দিয়ে এসছে এবং সেটাতে থাকবে 3 বছর অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছর সিকিউরিটি আপডেট। এবং এটা নাথিং এর ফোন, যেহেতু নাথিং OS 3.2 রয়েছে এটা। এবং এতে ক্যামেরা কথা বললে এটা রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সার, এটা 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং একটা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। যাই হোক, সেন্সারটাও কিন্তু এই প্রাইস সেগমেন্টে অনেক রকম সেন্সার দেওয়া হয়েছে, যেটা কিনা এই যদি আমি আগের ফোনের কথা বললাম, যেটা রিয়েলমি P3 বলুন বা ভিভোর যে ফোনের কথা বললাম, তাহলে তো আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটাই নেই। এটার ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সার, 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং একটা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল। এই যে ক্যামেরা সেটআপ, এটা কিন্তু একটা কাজের সেন্সার, কাজের ক্যামেরা সেটআপ। সামনে সেলফি যথাযথ রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেম ভিডিও আউটপুটের কথা বললে ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K ভিডিও শুট করতে পারবেন, কিন্তু ফ্রন্টের ক্ষেত্রে ওই 1080p লাইভ লিমিটেশন রয়েছে। তো এটা কিন্তু ক্যামেরা প্রতিটা ক্যামেরার আউটপুটে কিন্তু যথেষ্ট ভালো আউটপুট। তাছাড়া আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং টেলিফটো যে ব্যাপারটা দিয়ে অ্যাড করেছে এই প্রাইস সেগমেন্টে, সেটাও কিন্তু সাধারণত আমরা দেখতে পাই না এই প্রাইস সেগমেন্টে। তো এটা একটা ইউনিক ব্যাপার এবং এই ফোনটার ডিজাইনও কিন্তু অবভিয়াসলি বলবো যে বেটার এবং 4খানা কালার অপশন থাকে এই ফোনটার ক্ষেত্রে এবং ইউনিক কিছু রয়েছে এই ফোনটার ক্ষেত্রে এবং ইউর ব্যাপারটা তো রয়েছে। তবে এতে একটা জিনিস কম যে দেওয়া হয়েছে তা হচ্ছে 5000 mAh ব্যাটারি রয়েছে ফোনটার ক্ষেত্রে এবং একটা 33 ওয়াটের চার্জার। হোক, চার্জারটা নাথিং অ্যাড করেছে, এটা একটা ভালো দিক। তো 18-19 হাজার টাকা প্রাইস সেগমেন্টে কিন্তু এটা আমার তরফ থেকে একটা বেস্ট ফোন বলে মনে হয়। সেটা ক্যামেরা থেকে শুরু করে পারফরমেন্স, একটা ব্যালেন্স পারফরমেন্সও রয়েছে এই ফোনটার ক্ষেত্রে। এই প্রাইস সেগমেন্টে আরেকটা ফোনের কথা না বললেই নয়, তা হচ্ছে স্যামসাং এর তরফ থেকে স্যামসাং A35। এটাও যথারীতি আগের বছর লঞ্চ হয়েছে। লঞ্চের সময় এই ফোনটা কিন্তু 30,000 টাকার উপরে দাম ছিল, কিন্তু এখন এই ফোনটা রীতিমতো 20,000 টাকার নিচে পাওয়া যাচ্ছে। এই ফোনটাতে কিন্তু একটা ইন্টারেস্টিং কিছু
কিছু ক্যামেরা সেটআপ রয়েছে এবং এটা এই প্রাইস সেগমেন্টে একটা বেস্ট ক্যামেরা দিয়ে আছে এই ফোনটা, যার জন্য আমার মনে হয় যে এই ফোনটাও কিন্তু আন্ডার 20,000 একটা ভালো ফোন হতে পারে। যদি এই ফোনটাতে কিন্তু হার্ডওয়্যারের দিক থেকে আপনি তুলনাভাবে একটু, অর্থাৎ পারফরমেন্স দিক থেকে আপনি তুলনাভাবে একটু দুর্বল দেখতে পাবেন, আদারওয়াইজ ক্যামেরা ডিপার্টমেন্ট এবং সফটওয়্যার ডিপার্টমেন্ট যদি বলি, একটা বেটার এক্সপিরিয়েন্স হবে আপনার এই প্রাইস সেগমেন্ট। তো আজকের মতো এই অবধি, আপনার সঙ্গে দেখা হচ্ছে পরে কোনো ভিডিও। তো কেমন লাগলো আজকে আমাদের ভিডিও অবশ্যই তা কমেন্ট করে জানাবেন, এবং আপনি যদি এই ফোনগুলোর মধ্যে কোনো ফোন ব্যবহার করে থাকেন এবং সেক্ষেত্রে আপনার এক্সপিরিয়েন্স কি রয়েছে এই ফোনগুলোর ক্ষেত্রে, তো অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন। তো দেখা হচ্ছে আপনার সঙ্গে পরে কোনো ভিডিওতে, এবং চ্যানেল দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এটা কিন্তু বারবার বলতে হয় কারণ আপনারা ভুলে যান, তো সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরে।